আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আপু বাজার থেকে বিশাল বড় একটা মাছ নিয়ে আসছে। তো মাছ আনার পর বাবা বলতেছে যে হলুদগুলো উঠায় নেওয়ার জন্য। তো এই হলুদগুলো নাকি কিছুদিন পর পচে যাবে, তার জন্য উঠে নিচ্ছে আর কি। তো আপু সবগুলো উঠাতে পারে নাই, আপুর শরীরও ভালো না। তো মা বলতেছিল যে কাজ কাম শেষ করে সবগুলো উঠাই নিবে। সব হলুদ গাছ তো আর দেখা যায় না, অনেকগুলা গাছ মারা গিয়েছে। এ পাশে হচ্ছে মা পিঠায় বানায় নিচ্ছে, চিতই পিঠা। তো পিঠা বানানো শেষ, এখন আমি রান্না বসাই দিলাম, 3 চুলায় বসাই দিলাম। যেহেতু রান্না বান্না অনেক, তার জন্য 3 চুলায় বসাই দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। 1 চুলায় ভাত আর 2 চুলায় তরকারি রান্না করছি। এটা হচ্ছে টাগাইয়া বলে, বরিশালের খাবার। তো আমি রান্না করছি আজ প্রথম। তো এটাতে ডাল কম হয়ে গিয়েছে, তো তাও মজা লেগেছে খেতে। রসুন পেঁয়াজ বেশি করে ভাজা ভাজা করে 4টা শুকনো মরিচ দিয়ে তারপর টাগাইয়াটা ভাজা ভাজা করে নিলাম। এপাশে হচ্ছে করলা ভাজি করে নিচ্ছি। তো মাকে বলতেছিলাম, মা যে সাদা সাদা দেখা যায়, তো মা বলতেছিল যে হালকাভাবে হলুদ দাও আর স্বাদ মতো লবণ দিয়ে দাও। তো এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে খয়ে ফেলবো, মানে আঠালো আঠালো করে নিব আর কি। তো এই যে দেখেন আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার টাকায় রান্না হয়ে গিয়েছে আর করলা ভাজি আরেক পাশে হচ্ছে, যেহেতু ভাজাভাজি হয়ে গিয়েছে এখন মাংস এক পাশে বসাই দিলাম, আর এক পাশে হচ্ছে মাছ ভাজা ভাজা করে নিচ্ছি, তরকারি রান্না করব। তো ব্রয়লার মুরগিটা একটু ভালোভাবে কষিয়ে নিলেই আমার কাছে ভালো লাগে, মানে ঝাল ঝাল করে রান্না করলে, তাহলে আর এত গন্ধ লাগে না ব্রয়লার মুরগির। তো এই যে এদিকে কপি তরকারি রান্না করে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করব আর কি। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।